এসো এসো গোপাল। তা তোমাকে দেখে তো বেশ মেজাজেই আছো বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজ সকালে বেশ খাওয়াটা জম্পেশ হয়েছে তো তাই। তা যা বলেছো, তোমার তো শুধু দরকার খাওয়া আর ঘুম। ভাগ্যিস তোমার নাম বেটে কুম্ভকর্ণ কেউ রাখেনি। রাখেনি, তবে রাখবো আমি। যা মন্ত্রী, গোপালকে নিয়ে সব সময় আর কি আমার মোটেও ভালো লাগে না। তাতে কি মহারাজ, ওসব আমি মোটেও গায়ে মাখি না। তা তো বটেই, ইয়ার্কি কি আর গায়ে মাখার জিনিস? গায়ে তো আমরা তেল মাখি। তবে মহারাজ, গোপালের বুদ্ধি ইদানিং কিন্তু কেমন কমে কমে যাচ্ছে। হঠাৎ এই কথা বলছে কেন মন্ত্রী? তাই নাকি? দেখছেন না মহারাজ, এখন কেমন আসি যাই মাইনে পাই গোছের ব্যাপার হয়ে গেছে গোপালের। তা কি করব মন্ত্রী মশাই, বুদ্ধি খাটানোর মতো তো কিছু নেই হাতের কাছে, তাই। তাই নাকি? তা মহারাজ আদেশ দিলে গোপালের মাথার বুদ্ধিটাকে একটু খেলাই নাকি? যা ভেবেছি ঠিক তাই। মন্ত্রীর মাথায় নিশ্চয়ই কোনো ফন্দি ঘুরছে। বাবা, তুমি খেলাবে গোপালের বুদ্ধি? ও মা, মন্ত্রীটা বলে কি? এই যে গোপাল, তুমি যদি হাটে গিয়ে সব দোকানীদের কাছ থেকে বিনা পয়সায় জিনিস নিয়ে আসতে পারো, তাহলে বুঝবো যে তোমার বুদ্ধিতে এখনো জং পড়েনি। কিন্তু মনে রেখো, ধার নেওয়া চলবে না। বটে, এই ফিকির করেছে তাহলে। বাবা, এসব বুদ্ধি খেলছে তাহলে তোমার মাথায়? তাহলেই বুঝুন মহারাজ, আমি কিন্তু শুধু শুধু মাইনে নিয়ে যাই না, রীতিমতন মাথার ব্যায়াম করি। সে তো বেশ দেখতেই পাচ্ছি, শুধু আমাকে পেঁচে ফেলার কায়দা। বেশ বেশ, তা গোপাল রাজি তো নাকি? হ্যাঁ মহারাজ, রাজি রাজি। এ আর এমন কি কাজ মহারাজ? এবার দেখি গোপালের বুদ্ধিতে কত জোর। কি গো মুদি, আলু কত করে কিলো? এই তো 1 টাকায় 3 কিলো। বাবা, কিন্তু ওদিকে যে আরো কম দিচ্ছে। তাই নাকি? তা ওখানে কিলো কত? ওদিকে তো দেখলাম 1 টাকায় 4 কিলো। যাই, ওর কাছেই যাই। আচ্ছা আচ্ছা, আমার কাছে তুমি 3 কিলো আলু কিনলে 1 কিলো তোমাকে ফাউ দেবো। তা দাও, 1 কিলো ওজন করো তো ভাই। এত দরদাম করে 1 কিলো? এই তো, এবার দাও। এই নাও, দাও টাকা দাও। টাকা? আরে আরে, বুঝলে না, আজ ফাউটা নিলাম, কাল আসল 3 কিলো আলুটা কিনবো। মানে? মানে কাল যখন আলু কিনবো তখন পয়সা দেবো, বুঝলে কিনা? যা, কি গো, আপেল কটা টাকায়? 1 টাকায় 10টা। বাহ, চারিদিকে তো ফাউয়ের ঠেলায় অন্ধকার গো। তা তুমি ফাউ দিচ্ছ না? কে বললো দিচ্ছি না? 1 টাকায় 2টো আপেল ফাউ দিচ্ছি, নইলে তো 1 টাকায় 8টা করে বিক্রি আছে। বাহ, তাহলে এই 2টো আপেল নিলাম। দাও পয়সা দাও। এই দেখো, এটা তো ফাউ নিলাম, কাল যখন আসল 8টা আপেল কিনবো তখন পয়সা দেবো। হ্যাঁ বলো কি? হ্যাঁ নয়, হ্যাঁ, চললাম গো। আরে বলো কি গোপাল, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আজ পাও কাল আসল। কিন্তু এটা তো দোকানীদের ঠকানো হলো মহারাজ। কেন ঠকানো কেন? সবাই আসল আগে নেয়, পরে ফাউ। আমি আজ ফাউ নিয়েছি, কাল আসল কিনবো। ঠিক ঠিক, যা 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 মন্ত্রী, তুমি তাহলে গোপালের কাছে হেরে গেলে। একটু ভুল হয়ে গেল যে মহারাজ। আবার কি ভুল হলো? ভুল কিরকম? আমি কিন্তু বলেছিলাম সব দোকানি, আর গোপাল তো আসল দোকানিকেই ভুলে মেরে দিয়েছে। তো আপনার আসল দোকানিটা কে মন্ত্রী মশাই? ভোলা ময়রা।
ওর থেকেই তো মিষ্টি পয়সা না দিয়ে খেয়ে আসেনি গোপাল। তো সেটা পারবে তো গোপাল নাকি? পারিব না এ কথাটি বলিব না আর। তাই তো সবাই বলে গোপালের জয় জয়কার। এই থামো তো, কাজ নেই শুধু ছড়া কাটা। তাহলে গোপাল, কালকে তোমার বুদ্ধির আবার পরীক্ষা। আর এতে যে তুমি ফেল মারবেই কোনো সন্দেহ নেই আমার। বেশ, দেখাই যাক। এই যে ভোলা ভায়া, দোকান বন্ধ করে দিচ্ছ যে বড়। তো সারা রাত কি খোলা রাখবো নাকি? হ্যাঁ, বাহ, দরকার হলে রাখবে বই কি। কেন আমার দোকান কি থানা নাকি শ্মশান? হ্যাঁ, যে সারা রাত খোলা রাখতে হবে? আরে বেশি রাত অবধি খোলা না রাখলে তোমার সাথে কথা বলবো কি করে আলাদা করে? বাবা, আমার সাথে আবার আলাদা করে কথা? শোনো, কাল গোপাল কিন্তু আসবে তোমার কাছে। সে তো রোজই আসে ওর গিন্নির জন্য রসগোল্লা নিতে। কিন্তু কাল ও গিন্নির জন্য আসবে না, আসবে নিজের জন্য। হ্যাঁ, তাতে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি কি? আজ সবাই গোপাল বাজি ধরেছে যে কাল ও তোমার থেকে মিষ্টি খাবে, আর তাও পয়সা না দিয়ে। হ্যাঁ, পয়সা না দিয়ে? হ্যাঁ, মামদোবাজি নাকি? হ্যাঁ, মামদোবাজি। তাই তো তোমাকে সাবধান করতে এলাম, তোমাকে ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছেন, ভালো করেছেন। বাবা, বেটা গোপালের পেটে পেটে এই ছিল? হ্যাঁ, আমার মিষ্টির পয়সা মেরে দেবা ঠান্ডা। তাহলে কাল কিন্তু খুব সাবধান। কোনো চিন্তা নেই, হ্যাঁ, কোনো চিন্তা নেই। হ্যালো করি মাখো তেল, মানে আগে পয়সা তারপর মিষ্টি। এই তো ভোলার মতো কথা, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আসি তাহলে, হ্যাঁ? দাও গো ভোলা, দাও মিষ্টি দাও। কি গিন্নির জন্য রসগোল্লা? তো না গো, আজ আগে আমি খাবো। বলো কি গো? হ্যাঁ, তোমার মতো কিপ্টের পকেট থেকে পয়সা বেরোবে? হ্যাঁ, এই যে দেখো। না, পয়সা এনেছে তাহলে? হ্যাঁ, মন্ত্রী বাজে কথা বলছিল। না, এবার দুটো জিলিপি দাও তো। কি গো দাদু, সকাল সকাল জিলিপি? তা খাবি নাকি? জিলিপিতে না বললে না জীবনটাই নাকি জিলিপির মতো পেঁচালো হয়ে যায়। মা বলে কথা জানে তো খুব দেখছি। দাও দাও ভোলা, ওকেও দুটো জিলিপি দাও। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না, আগে পয়সা। কেন দেখালাম না পকেটে পয়সা? আর দেখছো তো খাচ্ছি, আর সারাটা হাত রসে রসাকার হয়ে আছে। তা হাতেরটা শেষ করে তো তারপর তো দেবো নাকি? অবশ্য টাকা তো দেখিয়েছে, খালি হাতে তো আর আসেনি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাদু রসগোল্লা খাবে না? আরে খাবো খাবো। ও ভোলা, আমাদের দুজনকেই দুটো করে রসগোল্লা দাও তো। নিশ্চয়ই দেব, হ্যাঁ নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে ওই জিলিপির দামটা মেটাও। বটেই তো বটেই তো। দাঁড়া দাঁড়া। দাদু জিলিপির দাম তো কম, আর আমি তো ছোট, তাই ওই দামটা আমি দেব। দূর বোকা ছেলে, তুই দাম দিবি কি রে? না দাদু, আমি দেব। না না না, তা হয় না, তা হয় না। আমি না দিয়ে খাবোই না। আরে এরকম করে না গুলটে, আমি দিই, দাঁড়া। না না, আমি না দিয়ে যাবই না। আরে আরে, এ তো আচ্ছা ঝামেলা হলো দেখছি। হ্যাঁ, এই ভোলা, একদম ওর পয়সা নেবে না বলে দিচ্ছি। আরে বাবা, তোমাদের মধ্যে ঝঞ্ঝাট তোমরাই মেটাও না বাবা। হ্যাঁ, বাহ, তা বললে হয়? ঝঞ্ঝাট হয়েছে তোমার দোকানের মিষ্টির দাম মেটানো নিয়ে, আর তুমি নাক না গলালে হয়? বেশ বেশ বেশ, কি করতে হবে বলো তো? হ্যাঁ, আমার পয়সা আমি পেয়ে গেলেই হলো, ব্যাস। এই তো, এই না, কাপড়টা চোখে বেঁধে যাকে ছোবে সেই পয়সা দেবে। কিরে গুলটে, ঠিক আছে তো? হ্যাঁ, এইটা ঠিক আছে। বেশ, তবে তাই করো।
ভো ভো। যাকে পাবি তাকে ছো। এই যা বসকে গেল। কানামাছি ভো ভো। যাকে পাবি তাকে ছো। যা এবারও পারলাম না। কানামাছি ভো ভো। যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো। যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো। যাকে পাবি তাকে ছো। এই যা কি হলো? হ্যাঁ কি হলো? কোনো আওয়াজ নেই কেন? এই গোপাল, উল্টে, আরে কোথায় তোমরা? আরে এই দেখো, আরে আরে কেউ নেই যে, হ্যাঁ কেউ নেই, এই সব যে বোমা। যা 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 আমার মিষ্টিকে পয়সা না দিয়েই পালালো। হ্যাঁ পয়সা না দিয়েই পালালো। পারলাম না মন্ত্রী সাবধান করা সত্ত্বেও গোপালকে আটকাতে আর পারলাম না। হায় 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 আরে হায় 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 হায়। যাই যাই মন্ত্রী মশাইয়ের কাছেই যাই। এত করে বলা সত্ত্বেও পারলে না তো আটকাতে গোপালকে? কি করব বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ কি করব বলুন তো? এক কাজ করো, শোনো। পারলে না তো মন্ত্রী, এবারেও পারলে না। সত্যি মহারাজ, আমি হার স্বীকার করে নিলাম। তাহলে যতই লম্বা হন না কেন, বুদ্ধিটা আর বাড়লো না আপনার, কি বলেন? হ্যাঁ যা বলেছো। তা বলার কি খবর? মানে অসুস্থ হয়ে পড়েনি তো এই গোপালের এই রাম ধাক্কা খেয়ে? ওর অবস্থা আর চোখে দেখা যাচ্ছে না। কেন কেন, ওর আবার কি হলো? এই দুঃখে ও নাকি ওর পাতকুয়াটা জলের দরে বিক্রি করে দেবে বলছে। ঢং দেখি আর বাঁচি না। কটা মিষ্টির দাম পায়নি বলে পাতকুয়োটাই নাকি বিক্রি করে দেবে। ভোলার পাত কুয়োটা তো বেশ। তা মন্ত্রী মশাই, কথাটা কি সত্যি? বিশ্বাস না হলে নিজে গিয়েই খোঁজ করো না। তাই যাবো ভাবছি। এই তো বেটা ভুঁড়িয়াল টোপটা গিলেছে। কিছু বললে নাকি মন্ত্রী? না না, না না না, আজকের মতো সভা মুলতুবি। ভোলা কুয়োটা বিক্রি করে দেবে জলের দরে? বিশ্বাস হচ্ছে না কথাটা। কিন্তু এত ভালো কুয়ো, যার অমন মিষ্টি জল বিক্রি করে দেবে, কি এমন দুঃখ পেয়েছে? হ্যাঁ, আর যদি বিক্রি করে থাকে তবে ধান্দা করে কিনে নিতে পারলে বেশ হয়। এত বড় পাতকুয়ো অল্প দামে, না ব্যাপারটা একটু দেখতে হয়। সত্যি তুমি বেচে দেবে? হ্যাঁ গো হ্যাঁ। বেশ, তাহলে আমাকেই বেচো। টাকা এনেছো? হ্যাঁ টাকা? টাকা ছাড়া গোপাল কেনা বেচার কথা বলে না হে। সে তো আমি জানি, ওই জিলিপি খাবার মতো। হ্যাঁ, সে তো মন্ত্রীর কথা মতো। ওসব ছাড়ো, হ্যাঁ ওসব ছাড়ো, আগে ওই টাকাটা দাও। টাকা এই যে এক হাতে টাকা, অন্য হাতে বিক্রির কাগজ। বেশ বেশ, আজ থেকে এই পাতকুয়োটা তোমার। বাহ, বেশ ভালোই হলো। নাও নাও, ধরো ধরো। এসবের আবার কি দরকার ছিল বলুন তো? আরে ছিল, এত কম দামে তুমি যে পাতকুয়াটা বিক্রি করে দিলে, সেটা তো আমার কথাতেই নাকি? সে তো আপনি পুষিয়েই দেবেন বলেছিলেন। সেটাই তো দিলাম। তা এত ন্যাকামি করছো কেন? হ্যাঁ বাহ, আপনি মন্ত্রী মশাই বলে কথা, একটু লজ্জা টজ্জা পাবো না? হয়েছে হয়েছে, এবার শোনো ভালো করে আমার কথা। বলছি কি, ওই কানে কানে বললে হয় না কথাটা? সেটা অবশ্য খারাপ বলনি। কোথায় কে কান খাড়া করে আছে কে জানে। তাহলে শোনো। বলেন কি, এরকম আবার করা যায় নাকি? আলবাত করা যায়। তাহলে তো এবার গোপাল উপকাত। বাবা, এ হলো গিয়ে মন্ত্রীর বুদ্ধি। শুনে তো কি হচ্ছে? হ্যাঁ এই তো সবে উঠলাম, এবার তো শুনবো। হ্যাঁ, সারা জীবন শুধু খাওয়া আর ঘুম, এই করেই তো কাটিয়ে দিলে।
এই দেখো সকালবেলা উঠেই আবার কি হলো? হবে আর কি, হবে আর কি, নিতে দিচ্ছে না। কে আবার কি নিতে দিচ্ছে না? ওই যে তোমার ভোলা ময়রা জল নিতে দিচ্ছে না, জল নিতে দিচ্ছে না। হ্যাঁ, সে কি কথা? না না, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। হ্যাঁ, তাই যাও ঘুমিয়ে আর হাত তুলে বাকি জীবনটা কাটিও না। হুঁ। এটা কি শুনছি ভোলা? যা শুনছো সব ঠিক কি শুনছো গোপাল? কিন্তু এটা কি ঠিক কাজ হচ্ছে? ঠিক কি ভুল সেই কৈফিয়ত তোমাকে দেব না আমি। তাহলে কাকে দেবে? হ্যাঁ, দিলে সেটা একমাত্র আমি ওই মহারাজকেই দেব। বটে, তাহলে তুমি কুয়ো থেকে জল তুলতে দেবে না কাউকে? না। বেশ, তাহলে মহারাজের কাছেই দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমি কাউকে আর ডরাই না। হ্যাঁ, তুমি যেভাবে আমাকে সেদিন ঠকিয়েছিলে সেটা তো আমার হাড়ে হাড়ে মনে আছে। ও, বুঝলাম, সেই শোধ তুমি এখন তুলছো। হ্যাঁ, অত শোধবোধ বুঝি না বাপু। হ্যাঁ, অত শোধবোধ বুঝি না। আমি এই কুয়ো থেকে কাউকে জল নিতে দেব না। হ্যাঁ, কাউকে না। অথচ কুয়োটা আমি তোমার থেকেই কিনেছি। এবার আরো বড় ভুল করছো ভোলা মায়েরা। আমার নাম কিন্তু গোপাল ভাঁড়। তো ঠিক আছে, দেখা হবে রাজসভাতেই। অপেক্ষাতেই থাকলাম। বেটা খুব বড় বেড়েছে, কিন্তু এত সাহস হলো কি করে ভোলা, সেটাই তো বুঝতে পারছি না। দেখি, এসব আমি কি শুনছি ভোলা? তুমি নাকি গোপাল সহ কাউকেই তোমার পাতকুয়োর জল ব্যবহার করতে দিচ্ছ না। আগে একেবারেই ঠিক শুনেছেন মহারাজ। অথচ ওই কুয়োটাই আমি একেবারে নগদ টাকা দিয়ে ওর কাছ থেকে কিনেছি। সেও তো জানি, কিন্তু মানে এবারই তো আসল কথাটা জানবেন মহারাজ। এসব কি হচ্ছে মহারাজ? এসব ঝঞ্ঝাটের কোনো মানে হয় বলুন তো মহারাজ? বটেই তো। এসব কি হচ্ছে ভোলা? মহারাজ, ও আমি বিক্রি করেছি বটে, কিন্তু কোথাও কি বলা আছে যে আমি ওই কুয়োর জলও বিক্রি করেছি? তা নেই বটে। কাকা, এবারই তো জমে ক্ষীর সব। হ্যাঁ, ও, তালে তালে এই বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা, তাই আমি আমার জল কাউকে ব্যবহার করতে দিচ্ছি না। আপনি বলুন মহারাজ, এখানে আমার অপরাধটা কি? কি গোপাল, এখানে তোমার কিছু বলার আছে কি? না 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 না, কিচ্ছু বলার নেই মহারাজ, শুধু দেখানোর আছে। কিছু বললে নাকি গোপাল গুজগুজ করে? বলছি কি, এই দুষ্টু বুদ্ধি কি ভোলার নাকি ওর আড়ালে অন্য কারোর? সে নিয়ে তুমি বরং বাড়িতে পড়াশোনা করো। তা মহারাজ, ভোলাকে ছেড়ে দি নাকি? অগত্যা। মহারাজের জয় হোক। মহারাজ, একটু সময় নিচ্ছি আপনার। আবার কি হয়ে গেল তো সব? হয়নি, একটু বাকি আছে মহারাজ। বলছি যে মহারাজ, কুয়ো আমার আর জল ভোলার, তাই আমার কুয়োতে আমি কি রাখবো সেই অধিকার তো আমার নাকি? বিলক্ষণ বিলক্ষণ। তাহলে মহারাজ, আমি চাই যে আমার কুয়ো থেকে সব জল যেন তুলে ও ওর বাড়িতে নিয়ে যায়, আর যতদিন ভোলার জল আমার কুয়োতে রাখা ছিল তার উপযুক্ত ভাড়া যেন আমি পাই। সে আবার হয় নাকি? কেন হবে না? কুয়ো আমার আর জল তোমার, আর তাই আমি বলছি যে তুমি তোমার জল আমার কুয়ো থেকে তুলে নাও। ওহ, কিন্তু আচ্ছা বিপদে পড়া গেল। ঠিক ঠিক ঠিক, গোপালের কথা তো ফেলে দেবার নয়। কি হে ভোলা, নাও 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 নাও, তুমি তোমার জল তুলে বাড়ি নিয়ে যাও। যাও। কিন্তু কত জল কি বাড়িতে রাখা যায় নাকি? এটা কি করে সম্ভব মহারাজ? বাহ মন্ত্রী মশাই, বাহ। কুয়োটা কিনে আমার হতে পারে, কিন্তু জলটা আমার হতে পারে না। তাহলে কুয়োতে কি রাখবো আর রাখবো না সেই ইচ্ছেটাও তো আমার হতে পারে, তাই না? নাও নাও ভোলা, আর দাঁড়িয়ে না থেকে যাও যাও। আরে সব জল তুলে ফেলো। আর মহারাজ, যদি ওই কাজটা নাই করতে পারে তাহলে তাহলে যে টাকা দিয়ে কিনেছো তুমি কুয়োটা, তার 3 গুণ টাকা তোমাকে দেবে ভোলা। হ্যাঁ, সে কি কথা? কি গো মন্ত্রী মশাই? আরে আরে এই মন্ত্রী মশাই, এবার কি? এবারই হবে আসল খেল।
কথা ছিল না মন্ত্রী মশাই? হ্যাঁ, আমিও কি জানতাম নাকি? ওসব আমি জানি না। হ্যাঁ, আমি কিন্তু ওই টাকা ফাঁকা দিতে পারবো না। না তুলতে পারলে তো দিতেই হবে। আপনার কথা মতো বেঁচেছি, আর আমি কিনতে পারবো না। হ্যাঁ, আহা ভোলা, এত মাথা গরম করে নাকি? হাহা, এই তো লেগেছে 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 আগুন। আমি জানি না, ওসব জল তুলে ফেলতে হবে। হ্যাঁ, তাই ভালো। কথা কম কাজ বেশি, ঝটপট কিন্তু, নইলে আবার 3 গুণ টাকা। ওরে বাবা, আরে আর্তনাদ না করে জল তোলো, জল তোলো। তোলো তোলো তোলো, মন দিয়ে তোলো, আমার পেছনে লাগা। এবার এমন লাগলাম যে সারা জীবন মনে রাখবে। কি হলো? আরে তোলো তোলো তোলো। কি গো কি গো মন্ত্রী, এখনো হার স্বীকার করে নেবে নাকি আরো মাটি ঘেঁটে যাবে? ও হো 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 হো। না মহারাজ না, গোপাল অনেক বুদ্ধিমান, আর ওর কাছে তো আমরা চুনোপুটি নই, একেবারে নস্যি নস্যি। স্বীকার করলে তাহলে? হ্যাঁ, গোপালের বুদ্ধি একটুখানি আঁচ পেলেও হয়ে যাবে জীবন শুদ্ধি।